মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধাক্কা এবার আছড়ে পড়েছে উপকূলীয় মৎস্য খাতে। ডিজেলের তীব্র সংকটে সাগরে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন লাখো জেলে। জাল, নৌকা সব প্রস্তুত থাকলেও তেলের অভাবে নদী বা সাগরে যেতে পারছেন না মৎস্যজীবীরা। আমরা সাগরে যাইতে পারি না। আগে তেল লাগতো 2000 লিটার, এখন আমরা 1000 লিটারও পাইতেছি না। আগে সাগরে যেয়ে থাকতাম 10 দিন 15 দিন, এখন যা আমরা ঠিকমতো মাছ ধরতে পারি না। সময়ের কারণে চলে আসতে হয় তাড়াতাড়ি। ঠিক আছে, এই তেলের সমস্যার কারণে এখন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এখন না খেয়ে মরতেছি। সংকট যখন চরমে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে সরকারি নিষেধাজ্ঞা। মৎস্য সম্পদ রক্ষায় আগামী 15 এপ্রিল থেকে টানা 2 মাস সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সরকার 65 দিন অভিযান দিছে। এই অভিযান একত অভিযান। দ্বিতীয় প্রশ্ন হইছে যায় মানে কি তেলের যে সমস্যা, তেল পাইতেছি না। এখন আরো বন্ধ আয়া হতে আছে। এখন এই মানুষজন লে আইসি জাল ফলবার কাজ করি মানে কি সাগরে বাইরাম, তেল পাইতেছি না, যাইতে পারতেছি না। চট্টগ্রামের আনোয়ারা উপকূল, কর্ণফুলী ও বাঁশখালী সহ বিভিন্ন এলাকায় দেখা যায় হাজারো নৌকা ঘাটে রাখা আছে। ফিশারি ঘাট, পূর্ব গহিরা, ফকিরহাট, ধলঘাট ও ইছানগরের মতো ঘাটগুলোতে এখন শুধুই নীরবতা। আমাকে দ্বারা সম্ভব না, আমরা তেল কিনা সাগরে যাবো। আমাদের কোম্পানি হইতে 12 লাখ টাকা ঋণ হয়ে গেছে। এই টলার আনকা জাল বান্ধারেন উঠে থুয়ে যাবি গিয়া, কোম্পানি ফলে গেছে গিয়া। মাছ ধরা 80 থেকে 90% কমে যাওয়ায় আড়তগুলোতে মাছের সরবরাহ নেই বললেই চলে। ফলে বাজারে দাম বেড়েছে কয়েক গুণ। শুধু নিবন্ধিত 50,000 জেলেই নন, এই খাতের উপর নির্ভরশীল বরফকল, পরিবহন ও আড়ত শ্রমিক সহ প্রায় 1 লাখ মানুষ এখন মানবেতর জীবন কাটাচ্ছেন। তেলের দাম আছে ধরেন না 110 টাকা, অথচ এমন জায়গায় মানুষ আছে এত তেল আছে হেয়ার কত দিতে হবে 120 টাকা কিংবা 125 টাকা, এই মিলে বেচা কিনা চলে। কিন্তু আসলে আমরা জেলেরা মাটি দিয়া শেষ। আমাকে অবস্থা, আমার ফুলাইন জামান বউ বেড়ি কত অসহায় হিসাবে আছে বলার মতো না, অথচ আমরা তার অন্য কোনো কর্ম জানি না। অনিশ্চিত এই ভবিষ্যৎ মোকাবিলায় এখন সরকারের বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন উপকূলের মানুষ। চট্টগ্রাম থেকে সংবাদদাতা মনসুর আলম মুরাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।